পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক হতাশাগ্রস্ত এমনটি জানাচ্ছেন। এবং বর্তমান মার্কেটে এই দেশে পেঁয়াজ কত টাকা কেজি দরে বেচাবিক্রি চলছে সেটা জানাবো। এবং কৃষকরা পেঁয়াজ নিয়ে বর্তমান নতুন করে নতুন কোনো অপশন খুঁজে পাচ্ছেন না দাম পাওয়া নিয়ে, সে বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব মেসেজ আলহাজ ভান্ডার থেকে ব্যবসায়িক শহীদুল মেম্বারের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনার কাছ থেকে জানতে পারি সবার আগে, আপনি কি শ্যামবাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী, তাই না? জি। আচ্ছা, আপনাদের এই শ্যামবাজারে শুরুতে জানবো আমদানি কেমন হচ্ছে দেশি পেঁয়াজের? আমদানি ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে, বুঝলেন। প্রতিদিন আমদানি বাড়তেই আছে এবং আরও 3 মাস এইভাবে বাড়তেই থাকবে আমদানি, আর দাম পড়তেই থাকবে। কারণ কি শুনবেন, এখন বিক্রি হচ্ছে মুড়িকাটা জাত, বুঝলেন। আর আগামী মাসের 10 তারিখে বিক্রি হবে মেহেরপুর চুঙাডাঙ্গার ওই হলেন মাল এবং নাসিকের জাত, এবং ওই দেশের লোকাল ভাষায় বলে ঢ্যামনা পেঁয়াজ, বুঝলেন, আঞ্চলিক ভাষায় বলে। ওই পেঁয়াজ কাটা বই 6 মণ 7 মণ হয়, ওটা আগামী মাসের 10 তারিখে আমদানি হবে। আগামী মাসের 20-22 তারিখে আমদানি হবে। যে পিসটা আমার দেশে 9 মাস ঘরে সংরক্ষণ করা যায় সেটা হলি হালি পেঁয়াজ, ওইটা আগামী মাসের 20 তারিখ দেন 22 তারিখে আমদানি হবে। তাহলে পরে পরপর 3টা পিস আমদানি হবে। এরপরে আমাদের আশেপাশে যারা এই যে কোটি কোটি টাকা বিনিময়ে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করতেছে, তারা যদি আল্লাহর রহমতে কিছু দেয়, আমদানি করে, তাহলে মনে করেন পেঁয়াজের বাজার 6 লাখ হয়ে যাবে। এমনিই তো পেঁয়াজের কৃষক পুঙ্গু শেষ, আলুর কৃষক পুঙ্গু একবারে শেষ, রসুনের কৃষক পুঙ্গু একবারে শেষ, বুঝলেন। আলু পেঁয়াজ আর রসুনের কৃষক একবারে অর্থনৈতিকভাবে এমনভাবে মার খাইছে। আগামী দিন সরকার যেই আসুক, 1 মাসের মধ্যে এইসব কৃষকের পাশে যদি না দাঁড়ায়, এই দেশে আলু পেঁয়াজ আর রসুনের কৃষক, বুঝলেন, ভয়াবহ এক মুসিবতে পড়ে যাবে। আচ্ছা, আপনি যেহেতু আলুর কথাটা বলেছেন, আমি একটু পেঁয়াজের বিষয়টা যদি পরে বলি। যেমন আলুতে যে ব্যাপক হারে লস যাচ্ছেন আমাদের দেশ থেকে প্রত্যেকটা বছর নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আরও বিভিন্ন দেশে কিন্তু আলু এক্সপোর্ট হয়। সো এই বছর আমাদের এই বাংলাদেশ থেকে কেনই বা হলো না, এই বিষয়গুলো কিংবা হয়েছে কিনা একটু জানাবেন। শুনেন, এই দেশে থেকে আলু প্রতি বছর রপ্তানি হয় কম বেশি 10 লাখ টন 20 লাখ টন উৎপাদন হয়ে থাকে। আমরা 62 বছর ধরে দেখতেছি, বুঝলেন। কিন্তু এইবার আলু উৎপাদন হওয়ার পরই সরকার, স্থায়ী সরকার নাই অস্থায়ী সরকার, তারা এই উদ্যোগই নিতে পারি নাই, বুঝলেন। এবং আলুর চাহিদা 1,10,00,000 টন বাৎসরিক, বুঝলেন। উৎপাদন হয় যে 1,40,00,000 টন। এবার উৎপাদন হবে 1,50,00,000 টন আলু, বুঝলেন। পেঁয়াজও উৎপাদন হয় 25 লাখ টন অন্য বছরে, বুঝলেন। 20 বছর দেখে আসতেছি পেঁয়াজ 30 লাখ টন 25 লাখ টন আমার দেশে উৎপাদন হয়েছে, বুঝলেন। এইবার দেশে এত পেঁয়াজ হয়েছে, দেশে 1 কোটির উপরে 1,10,00,000 টন পেঁয়াজ উৎপাদন হবে। পেঁয়াজ যদি আগামী দিন যে সরকার আসতেছে বাইরে রপ্তানি না করলে এই পেঁয়াজ নদীতে ফেলে দেওয়া লাগবে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো বর্তমান যে অবস্থান পেঁয়াজ নিয়ে, আলু নিয়ে, রসুন নিয়ে, কিন্তু আলুর বাজার কোনো বাড়ার কোনো অপশন তো নাই বর্তমানে। আলুর বাজার যদি আগামী দিন সরকার আসি, স্থায়ী সরকার আসি, প্রথমে তা খেয়াল করতে হবে আলু রপ্তানির উপরে, পেঁয়াজ রপ্তানির উপরে। তাহলে পরে দেশের কৃষকগুলি অন্তত ন্যায্য মূল্যটা পাবে। আর যদি আলুর কৃষকের উপরে, পেঁয়াজের কৃষকের উপরে, রসুনের কৃষকের উপরে যদি আগামী দিনের সরকার আসি প্রথমেই খেয়াল না করে, তাহলে একবারে জীবনকর মতো আলু পেঁয়াজ রসুনের কৃষক একদম পঙ্গু হয়ে যাবে। আচ্ছা, এখনো তো আলু যত কৃষক আছে বাংলাদেশে, প্রত্যেকটা আলু কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা, পেঁয়াজের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা, রসুনের পেঁয়াজের মাথার উপর কালো মেঘের ঘন ঘটা। এই মেঘ কাটাতে হবে। তাহলে মেঘ কাটাতে গেলে আগামী সরকার লাগবে এবং বিদেশে রপ্তানি করতে হবে। আচ্ছা, একটু জানতে চাই তাহলে আলু কত চলছে বাজারে? আলু 7 টাকা দেন, 8 টাকা হলি পুরানটা। আচ্ছা, আর নতুন 12 টাকার থেকে 12 টাকা 7 আলু, আর 16 টাকা হচ্ছে একটা আলু আছে বড় আলু, ওটা 16 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা। প্রতিদিন আলুর বাজার কমতে আছে, প্রতিদিন পেঁয়াজের বাজার কমতে আছে, প্রতিদিন রসুনের বাজার কমতে আছে। পেঁয়াজের বাজার যে বাড়বে না, বুঝলেন। আপনার
অক্টোবরের মাসের 25 তারিখ দিন বলে আসতেছি পেঁয়াজের বাজার বাড়বে না, বাড়বে না, বাড়বে না, আরও কমে যাবে। আচ্ছা পেঁয়াজের বাজার আগামী দিন আরও কমে যাবে। আমি বস্তু নিষ্ঠা খবর ছাড়া মিথ্যা কথা বলি না আর বলবো না। আপনি আমার সংবাদ আপনি কালেকশন করেন বা নাই করেন, আমি সত্যরবাদ থাকবো, ন্যায়েরবাদ থাকবো। আচ্ছা জি, একটু জানতে চাই, এবার জানতে চাই যে দেশি যে পেঁয়াজ রয়েছেন, দেশি পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি চলছে? আজকে বিক্রি হচ্ছে আপনার 35 টাকার থেকে 39 টাকা দর। আচ্ছা, এই দেশি পেঁয়াজ নিয়ে কৃষক পুরাই হতাশা পড়ে গেছে, কারণ ওই যে দাম কম, আর আপনি বলেছেন এলসির যে কালো মেঘ মাথার উপরে, এই জন্য দাম কম কম রয়েছে। কিন্তু আমি তো জানতে চাই, দেশে কি এত পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে যেগুলা কৃষকরা দাম পাচ্ছেন না, না দেশের মানুষ পেঁয়াজ খাচ্ছে না? আমার বয়স 62 বছর, আমি 20 বছরের মধ্যে এত পেঁয়াজ উৎপাদনের এত ফলনশীল পেঁয়াজ কখনো দেখি নাই। আচ্ছা। আমি 20 বছরের মধ্যে এত আলু ফলন, এত আলু আমি দেখি নাই। আমি 20 বছরের মধ্যে এত রসুন বাংলাদেশে ফলাবে আমি দেখি নাই। বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাটি, বুঝলেন, শ্রেষ্ঠ মাটি, সোনার বাংলা সোনা ফলে, বুঝলেন। সেই দেশের আমরা নাগরিক, কিন্তু আমাদের কৃষকের মূল্যায়ন নাই, জিনিস উৎপাদন করতে পারে না, পারলেও সরকার সহযোগিতা করে না, সরকার ভর্তুকি দেয় না, সরকার পাশে দাঁড়ায় না, যার জন্য 54 বছরের মধ্যে 25 বছর স্বৈরাচারী সরকার দেশ শাসন করলো, ইরশাদ করে গেছে 9 বছর স্বৈরাচারী শাসন, তারপরে আর এক সরকার আসি 16 বছর করে গেল। তো কৃষক বাঁচবে কি করে? কৃষকের পাশে কে দাঁড়াবে? মানে স্বাধীনতা 54 বছর পার হয়ে যাওয়ার পরে কৃষকের উন্নত হয় না? না, মোটেও হয় নাই। আচ্ছা, তাহলে দেশের বাজারে যেহেতু উন্নত হয় না, পেঁয়াজ তো আছে দেশের বাজারে, সেই পেঁয়াজ আজকে যেটা ন্যায্য বাজার সেটা একটু জানাবেন আমাদেরকে। আজকের ন্যায্য বাজার হচ্ছে 34 টাকা থেকে শুরু করে 39 টাকা বাজার, এটাই ন্যায্য বাজার। এই বাজারে বেচাকেনা আমরাও করলাম, আমার আশেপাশে 108টা আড়ত আছে, বুঝছেন। পেঁয়াজ, শুধু পেঁয়াজের আর রসুনের আড়ত আছে শ্যামবাজারে 108টা। আর বাংলাদেশের বৃহত্তম মার্কেট হল শ্যামবাজার, এরপরগুলো বাংলাদেশে পাইকারি মার্কেট নাই, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। বিদায় এইখানে পেঁয়াজের যেটা বাজার হয় ওই বাজারই গোটা বাংলাদেশে পরিচালিত হয় কি প্রচার হয়। রসুন কত বিক্রি চলছে রসুন বিক্রি হচ্ছে 35 টাকার থেকে 65 টাকা বর্তমান বাজারে? জি। আচ্ছা, এই রসুনের বাজার তার বাড়বে না? কোনো রসুনের বাজার বাড়বে না, পেঁয়াজের বাজার বাড়বে না, আলুর বাজারও বাড়বে না। আচ্ছা, আমরা নিউজের শেষ পর্যায়ে, জি। আপনি যে আজকে যে মূল্য তালিকা বলেছেন, এগুলো কি শুধু করে আজকের জন্য নাকি আগামীকালকে থাকবে? আজকের জন্য বলেছি, যেদিন আপনি আসেন, এখন আপনি আমার কাছে আসেন না, এখনকার মূল্য তালিকায় বলেছি এবং বস্তু নিষ্ঠা কথা বলেছি, একটা মিথ্যা কথা বলিনি, বলবো না। আপনি আমার খবর কালেকশন করেন আর না করেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে। প্রিয় দর্শক।